যে কট্টরপন্থীরা, যে সন্ত্রাসবাদীরা, যে সন্ত্রাসবাদী সমর্থকেরা আজ গর্জন করছেন ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ভারতের পতাকা পাড়াচ্ছেন, তারা জেনে রাখুন ভারত হয়তো মধুপান করছে। এবং মধুপানের পর কি হতে চলেছে? আজ শুভেন্দু অধিকারী সরাসরি বললেন যে গোটা বিশ্বের মানুষ একসঙ্গে এসে, গোটা বিশ্বের যত কমিউনিটি আছে একসঙ্গে এসে হয়ে যাক ডিরেক্ট অ্যাকশন, হয়ে যাক অপারেশন বাংলাদেশ। कौन है ये लोग? कहां से आते हैं? কি অপারেশন, কেন অপারেশন, এই অপারেশনের ডিটেলস কি, আজ জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। আজ সেই সমস্ত তথ্য, সেই সমস্ত ইনফরমেশন দেব কি হচ্ছে এই নতুন অপারেশন বাংলাদেশ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অপারেশন বাংলাদেশ। একটু আগে বললাম মা দুর্গা বলেছিলেন যে আমি যতক্ষণ মধুপান করছি ততক্ষণ অপেক্ষা কর মূঢ়, তারপর কি হবে মা দুর্গা পরের লাইনেও বলেছেন, আপনারা জানেন। ডাইরেক্ট অ্যাকশনে, ডাইরেক্ট অপারেশনে সরাসরি কি হবে আমরা তো বলতে পারি না, এইভাবে রিভিল করতে পারি না, কিন্তু আমরা আপনাদের একটি আন্দাজ দিতে পারি, আপনাদের একটি আন্দাজ দিয়ে রাখি। আজ ডাইরেক্ট অপারেশনে কি কি হতে পারে বাংলাদেশের কট্টরপন্থীরা আজ খুব ভালো করে দেখছেন। আজ রেকর্ড করুন, এই অংশটা রেকর্ড করুন, নিজেদের মধ্যে ছড়িয়ে দিন, দেখুন ভয় পান। কি কি হতে পারে বাংলাদেশে ডাইরেক্ট অপারেশন? সরাসরি সেনা অভিযান হতে পারে বাংলাদেশে। মারো মারো মুঝে মারো মারো। হতে পারে কি ডাইরেক্ট অপারেশন, অর্থাৎ সেনা যেতে পারে বাংলাদেশে? হতে পারে কি? কোশ্চেন মার্ক, প্রশ্ন করছি। শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বারবার উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইসকন বলেছে, বিভিন্ন জায়গায় উঠছে। ইউনাইটেড নেশনস কি তবে এবার শান্তি রক্ষা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী পাঠাচ্ছে বাংলাদেশে? কোশ্চেন মার্ক, প্রশ্ন রাখছি। জল সরবরাহ যদি বন্ধ করে দেয় ভারত, তাহলে জল না খেতে পেয়ে মরবে বাংলাদেশের কট্টরপন্থীরা, তাই কি হতে চলেছে আগামীকাল বা পরশু? প্রশ্ন রাখছি। রফতানি সমস্ত কিছু যদি বন্ধ করে দেয়, শুভেন্দু অধিকারী বলেছেন আজ সকাল 6টা থেকে কিচ্ছু যায়নিও পারে। এবার তিনি বলছেন যদি চিন্ময় কৃষ্ণপ্রভুকে না ছাড়া হয় তাহলে 5 দিন ধরে সমস্ত কিছু বন্ধ থাকবে আগামী সপ্তাহে। সেটা হতে চলেছে নাকি সমস্ত ভিসা বাতিল হতে চলেছে, ইনক্লুডিং যারা যারা আছেন বা যারা আসতে চাইছেন? কি হতে চলেছে ডাইরেক্ট অ্যাকশন? नहीं